লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আয়ের বিপুল ঘাটতি মেটাতে আহরণ বাড়ানোর উপর জোর দিলেন এনবিআর চেয়ারম্যান। এজন্য কমিয়ে আনা হবে কর অব্যাহতি, হ্রাস করা হবে না কর্পোরেট কর হার, কর ফাঁকি বন্ধে নেওয়া হবে ফৌজদারি ব্যবস্থা। জানান, শর্ত সাপেক্ষে নতুন বছরে রিটার্ন জমায় থাকবে বিশেষ সুযোগ। আর গেল অর্থ বছরে রিটার্ন জমার সময় শেষ হচ্ছে আজ রাত 12টায়। 2026-27 অর্থ বছরকে সামনে রেখে প্রাক বাজেট আলোচনা শুরু করল জাতীয় রাজস্ব বোর্ড। প্রথম দিনে 2 দফায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া মালিকদের সংগঠন অ্যাটকো ও নোয়াবের সঙ্গে আলোচনায় বসে এনবিআর। এরপর আলোচনা হয় সাংবাদিক সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর সঙ্গে। কাজে লাগানোর যেগুলো দরকার, যেখানে স্পেন্ডিং প্রয়োজন। আলোচনায় গণমাধ্যমের বিজ্ঞাপন সহ বিভিন্ন আয়ের উপর কর হার কমানোর দাবি জানানো হয়। আর মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের উপর করের চাপ কমানো সহ 37 দফা সুপারিশ তুলে ধরে ইআরএফ। নিউজপ্রিন্ট আমদানির উপর আরোপিত 15% ভ্যাট সম্পূর্ণভাবে অব্যাহতি প্রদান করা, সংবাদপত্রের কর্পোরেট করের হার হ্রাস করা। বেস লাইন তৈরি করবেন যে মিনিমাম ট্যাক্স প্রতি পার্সেন্ট কম। যাদের করযোগ্য আয় নেই তাদের ব্যাংক সুদের উপর কর্তৃত্ব কর ফেরত প্রদান। জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, প্রতি বছরই সরকারের খরচ বাড়ায় কর্পোরেট কর কমানোর সুযোগ নেই, বরং বিদ্যমান কর অব্যাহতি কমিয়ে আনার ইঙ্গিত দেন তিনি। ট্যাক্স জিডিপি রেশিও শুধু বিশ্বের মধ্যে না, ইভেন আমাদের এই সাউথ এশিয়ান রিজনের মধ্যে লোয়েস্ট, অনেক কম। অনেক ক্ষেত্রে অনেক বেশি কর অব্যাহতি আমরা দিয়েছি। এই সংস্কৃতি থেকে আমরা মুক্ত হতে চাই। ব্যক্তি আয়কর রিটার্ন প্রসঙ্গে চেয়ারম্যান জানান, নতুন বছরে রিটার্ন জমার সময় না বাড়িয়ে বরং প্রান্তিক হিসেবে শর্ত সাপেক্ষে জমার সুযোগের কথা ভাবা হচ্ছে। ফার্স্ট কোয়ার্টারে যারা রিটার্ন দিবে তাদেরকে আমরা ইনসেনটিভ দিব, তারা কিছু রিবেট পাবে। সেকেন্ড কোয়ার্টারে যারা রিটার্ন দিবে তারা রেগুলার। থার্ড কোয়ার্টারে যারা দিবে তারা রেগুলার থেকে একটু বেশি দিবে। ফোর্থ কোয়ার্টারে যারা দিবে তারা আরেকটু বেশি দিবে। 31 মার্চ রাত 12টায় ই রিটার্ন জমার সময় শেষ হলেও অনলাইনে আবেদন করে অতিরিক্ত 90 দিন পর্যন্ত সময় বাড়ানো যাবে। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।